এই পরিবেশে বাতিলের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের কথা বললে একদল বলবে এরা জঙ্গি রে। শোনেন, জঙ্গি মানে কি? আমার এই মেজো মেয়ে ছোট আছিল, টিভিতে মাঝে মধ্যে খবর দিত যে জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে। তা আমার মেয়ে আমাকে বলতো, আব্বা এরা কোন জঙ্গলত থাকে, এই যে জঙ্গি ধরা পড়ছে কয়। আমি বললাম, মা তোমার বাপ যেদিন ধরা পড়বে সেদিনও বলবে বলবে সে জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে চন করে বলতেছে, আপনি ধরা পড়লে জঙ্গি কেন? আমি বললাম, বর্তমান বাংলাদেশে যারা কোরআনের হক কথা বলবে, হক পথে চলবে, হকের আন্দোলন করবে, বাতিলেরা তাদেরকে জঙ্গি শনাক্ত করবে। ধরে কোন কথা ঠিক? এই ঠিক কথাটাও বলা একটা জেহাদ। আপনার ঠিকটাও বলেন না কেন? নবী মেহরাবের মধ্য থেকে ধূসর একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। জোরে কোন থলিয়া মানে কি? ওই ব্যাগ বের করে ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। সাহাবেরা তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, আর গুরুত্বপূর্ণ ওয়াজের কথা বলে এই জুব্বা বের করে আমাদের কি দেখেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, এই জুব্বা পরা অবস্থায় আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করাইছে। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চলেছি। এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাস আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম। এই জুব্বা পরে আমি বাইতুল মামুরের ভিতরে সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। অবশ্য 50 ওয়াক্তের একটা গল্প আছে, দরকার আছে না? নাই আছে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কারণে 5 ওয়াক্ত। বক্তা ওয়াজ করেছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? এমনি 3 ওয়াক্ত আমাদের বিরক্ত লাগে, লাগে না? এই আসর মাগরিবে এসে খালি লাগাতার হয়। আসর মাগরিব কিন্তু দেখবে একটা শেষ না হতে আরেকটা। এই 3 ওয়াক্ত যেভাবে হচ্ছে, কিন্তু 2 ওয়াক্ত আল্লাহ লম্বা করছে, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, আসর মাগরিব এশা তাড়াতাড়ি হয়, 1 ওয়াক্ত থেকে আর ওয়াক্ত সময় বেশি হয় না, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় মানুষ দুনিয়ার কাজ কাম করে, শরীরের যে ক্ষয় করবে, এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পেড়ে শরীরের ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। এই জন্য আল্লাহর নবীর জীবনে পড়ে দেখবেন, নবী কিন্তু এশার নামাজের পরে কোনো ওয়াজ করে না। নবী বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবা। তোমরা কি হবা? ঘুমিয়ে যাওয়া, যেন তাহাজ্জুদের মাহাব্বত আর ফজরের ইবাদত জামাতে আদায় করতে পারো। জামাতে না, ফজরের নামাজ কি একা একা বললে হবে? তো জামাতে যদি আমরা পড়বার চাই তাহলে রাত্রে একটা ঘুমের দরকার আছে, আছে না নাই? দরকার আছে না নাই? এই দেখেন, এই যে মুরব্বী এখনই চোখ ছোট করছে, ও ওই মুরব্বীরও চোখ ছোট। কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন শরীরের মধ্যে অনেক ক্লান্তি এসে যায়। এই জন্য বেশি রাত করে আমি একটু মাগরিব থেকে 2-1টা ওয়াজ করি, আদু করে আসলাম একটা। আপনারা বিশ্বাস করেন, এর চাইতে 5 গুণ লোক বেশি। মাগরিবের ওয়াজে লোক বেশি হয়, কারণ সব শ্রেণীর মানুষ ওয়াজ শুনতে পারে, বুড়া কোন, ছেলে কোন, জোয়ান কোন, সবাই ওয়াজ শুনতে পারে। কিন্তু আপনাদের কিছু কিছু লোক মনে করে মাগরিবের পরে এটা একটা ওয়াজ হলো কেন? একেবারে আমি উঠছি 7:30টায়, 6:30টায় ওয়াজ শেষ করছি 8:45টায়, তাহলে 2.25 ঘন্টা ওয়াজ হলো। আর এখন আমি ওয়াজ শুরু করলাম 10টায়, ওয়াজ শেষ করো 12টায়, মাত্র 2 ঘন্টা হলো। তাহলে কোনটা ভালো? এটা নবীর হাদিস অনুযায়ী ঠিক আছে, সুবহানাল্লাহ। তারপরে আপনার 10টা থেকে 12টাকে একটা বন্ধ করেন, অসুবিধা নেই। আমার কথাই বললাম, মানেন না মানেন না, এটা নিয়ে আবার সমালোচনা করেন না, কারণ এটা সমালোচনা করলে নবীর হাদিসের বিরুদ্ধে কথা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহর নবী চোখের পানি বের করে বললেন, সাহাবীরা রে, লাইলাতুল মিরাজ পাড়ি দেওয়ার পরে আমি এই জুব্বাখানা যত্ন করে এই থলিয়ার মধ্যে রেখে দিয়েছি। আমি এই জুব্বার কোনোদিন হাত দিয়ে স্পর্শ করি নাই, এই জুব্বার আমি কোনোদিন শরীরে দেই নাই। আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব, তাই বলে মনে করেন না নবী একবার চলে যাবে। আমি নবী চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। যেই কইছে দিয়া যাব, প্রত্যেকটা সাহাবী চমকে উঠছে। যেই জুব্বা পরা অবস্থায় দেখা হতে কার সাথে? আল্লাহর সাথে। ধরে কোন কার সাথে? যেই জুব্বা পরা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পেয়েছে, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করেছে, যেই জুব্বা পরে ফেরেশতার ইমামতি করলো, যেই জুব্বা পরে নবী জান্নাতের মধ্যে ঢুকলো, জাহান্নামের মধ্যে ঢুকলো, এত দামি জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? নবী কিন্তু নাম বলে নাই, শুধু বলেছেন আমি চলে যাব, এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। নবীর পাশে একজন সাহাবী চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বোঝা আমি পাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। আল্লাহর পরে নবীর সবচাইতে আপন মানুষের নাম কি? আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের এক রাতের নেকির ওজন বেশি হবে। আল্লাহ পাক আপনাদের দোয়ায় ওই জায়গাটা আমার দেখার তৌফিক দান করেছে। আমি 2011 সালে যখন গেলাম তখন একটু জুয়ান ছিলাম, বুঝলেন না? এখন তো বুড়ো হয়ে গেছি। 11 আর 20 9 বছর আগে, 9 বছর আগে যখন হজ করতে গেলাম, আমি কিছু বন্ধু বান্ধবকে নিয়ে হজে গেছিলাম। তো যখন এই মাটি থেকে 5600 ফুট উপরে, ভাবছেন দেখছেন নাকি গাড়ে সুর, মাটি থেকে 5600 ফুট উপরে আমাদের মুআল্লিমগুলো সিটার, বুঝলেন? এরা খালি দেখায় ওই পাহাড়ত গারো সুর, ওই পাহাড়ে হলো জাবালে নূর, এইভাবে দেখায়, কিন্তু তোলে না যে চলেন যাই, এ কথা কয় না, খালি দেখায়। মানে নাম দিছে জিয়ারা। অধিকাংশ মুআল্লিম হলো সিটার। যেরকম কি এরা হজলে ব্যবসা করতেছে ভাইজান। তা আমরা নিজেই কয়েকজন বন্ধু ওই গাড়ি সুরে যাওয়ার জন্য পাহাড়ে উঠলাম, কিন্তু 1003 ফুট ওঠার পরে আমার বন্ধুরা নিচের দিকে তাকাচ্ছে। নিচের দিকে তাকান চলবে না। জিহাদের ময়দানে যদি আপনি যান, পিছন দিকে তাকানো যাবে না, সামনের দিকে তাকান লাগবে। পিছনে কি হচ্ছে ওটা দেখা যাবে না, দেখলেই আপনি পরাজয়। দেখলি যদি পিছন দিকে তাকান, মারবেন তো যে দরকার নেই বাবা, জীবন দেব না। তো 3000 ফুট ওভারের পরে ওরা নিচের দিকে তাকাই বলতেছে, আর পারবো না। আমি চিন্তা করলাম, তোরা তো বক্তা লোক, বক্তা হলাম আমি, এতদিন না দেখা ওয়াজ করছি রে, আজকে একটু দেখ পারছে। ওরা যখন নিচের দিকে তাকায় নামার চায়, আমি তখন দেখলাম উপর দিকে আমার মতন কিছু কালো মানুষ উপর দিকে উঠতেছে। আমি তখন ওদের দিকে তাকাই বললাম, হেল্প। যেই কিছু হেল্প, ওরা মনে করছে আমি ওরকে দলের, তো মনে করছে আমাকে দলের, ওরাও কালো আমিও কালো, লম্বা তাগড়া সব একই দেখা যায়, বুঝলেন না? ওরা মনে করছে আমাকে এই মনে করে হাত ধরছে, ধরে টাইনে নিয়ে গেল। ভাইদা আমার নিচে যারা ছিল ওরাও হেল্প করলো, কিন্তু হাত ধরলো না, কারণ ওরা ফর্সা ছিল। সেদিন আমি বুঝলাম কালো হওয়ার মধ্যে মজা আছে। ধরে গাড়ির সুরের মধ্যে ঢুকলাম, আমি বারবার খেয়াল করতেছি যে ছিদ্র দিয়ে সাপ বের হয়ে আবু বকরকে কামড় দিয়েছে, এখনো সেই ছিদ্রখানা আছে কিনা। যারা যাবেন তাকায় দেখবেন সবুজ রং দিয়ে ওই ছিদ্রকে শনাক্ত করা হয়েছে। আল্লাহ নবী দুর্বল হয়ে হয়তো আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিদ্রের দিকে তাকায় বলতেছে, আল্লাহ ওই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমার নবীরে কামড়ায়। আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেছে কিছু বের হয়ে যদি আমার নবীরে কামড়ায়। অনেক বক্তা ওয়াজ করতে বলে নবীর জুব্বাখানা নবী ওয়াইস কোটিকে দিল, কারণ ওয়াইস কোটি নবীর মহব্বতে মুখের 32টি দাঁত ভেঙে ফেলেছিল, এজন্য নবী জুব্বা ওয়াইস কোটিকে দিয়েছে। আসলে ওয়াইস কোটি মুখের 32টা দাঁত ভেঙেছে, এটা ওয়াজ করলেও পাপ হবে।
কি জন্য হবে? কারণ ইচ্ছা করে একটা দাঁত ভাঙ্গা হলো কবিরা গুনাহ। ইচ্ছা করে একটা দাঁত যদি কেউ ভাঙ্গে কি গুনাহ? তাহলে নবীর মহব্বতে পড়ে 32টা দাঁত ভাঙলো, তাহলে 32টা কবিরা গুনাহ করলো। আত্মহত্যা করা যা, ইচ্ছা করে দাঁত ভাঙ্গাও তাই, একই জিনিস। এগুলো আমরা আগে বুঝিনি, বক্তারা কয়ে গেছে, আমরা খালি কান্দে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বুঝতেছি এগুলো ভুয়া কথা। অনেকে বলে নবীর মহব্বত ওয়াইসকুনি মুখের 32টা দাঁত ভাঙলো, অথচ সাহাবীদের মুখে দাঁত থাকলো। আপনারা বলেন তো, আশিকে রাসূল হিসাবে ওয়াইসকুনির নাম 1 নম্বরে থাকবে না আবু বকরের নাম থাকবে? বারবার বলতেছে এই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমার নবীরে কামড় দেয়, ওই গর্তের মধ্যে আবু বকর আছে, নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে নবীর মহব্বতে। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও, তোমার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। যার প্রমাণ হলো হযরত আবু বকর। জোরে গান সুবহানাল্লাহ। ছিদ্রের মুখে পা লাগাই দিস, ছিদ্রের মুখে যখন পা লাগাই দেয়, ওই সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করতেছে। আয়াতটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওগো নবী, আজকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা। সে আমলটা হলো আমি আপনাকে বেশি ভালোবাসি না আপনার সাহাবী আবু বকর আপনাকে বেশি ভালোবাসে, সেই পরীক্ষা হবে। আল্লাহ বিষাক্ত সাপকে বললেন কামড় দাও, পায়ের তালুতে সাপটা কামড় দিয়েছে, 20টা কারেন্টের মতন করে যায়। আবু বকর বলে সাপরে কামড় দিলেই পা টান দেব না, কামড় দিলে পা টান দিব না, কারণ বের হয়ে নবীর কামড় মারবি, আমি মরে যাব কিন্তু পা টান দেব না। সাপ বলে আল্লাহ কামড় মারলাম, পা যে টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মারার সঙ্গে সঙ্গে আবু বকর বলে সাপরে আবার কামড় মারলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় পা টান দিব না, আমি মরে যাব কিন্তু নবীকে সাপ কামড়ানোর সুযোগ দেব না। সাপটা বলে আল্লাহ পা তো টান দেয় না, আল্লাহকে আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারল। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি নবীর কপালে পড়েছে। নবী ঘুম থেকে চেতন পেয়ে থেকে আবু বকর কাঁদতেছে, বাড়ির কথা মনে করে কান্দ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ, এই বুকটা ছিঁড়ে যদি কলিজা দেখান যাইতো তাহলে দেখতে পাইতেন আমার কলিজার ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো? কি যেন বারবার কামড় দেয়, হেঁচকা টান মারলে সাপটা বের হয়ে নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আবার সাপটা সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপকে আল্লাহ জবান খুলে দিয়েছে। সাপ বলতেছে নবী গো, আমি আপনার সালাম দেই কেন উত্তর দেন না? আল্লাহ নবী বলে সাপরে আমার কলিজার টুকরা আবু বকরকে কামড় মারবি আর আমার সালাম দিবি, তোর সালাম আমি নিব না। সাপ বলে দোষ তো আমার না, দোষ হলো আল্লাহর। আল্লাহ যদি কামড় দিবার কয় তাহলে আমি কি করব জানতে চাই। নবী ডাকতে বলে মাবুদ, বউ বাচ্চা ছেড়ে বাড়িঘর ছেড়ে যে আবু বকর আমার সঙ্গে গাড়ি সুরের ভিতরে, আর সে আবু বকরকে সাপ দিয়ে কেমন কামড় দেন। আল্লাহ বলে হাবিবরে পরীক্ষায় গোল্ডেন A+ পাইছে, আপনার থুতু মোবারক ক্ষতস্থানে লাগাই দেন, 20টা পানি হয়ে যাবে। সে আবু বকর মনে মনে ভাবতেছে জুব্বা বুঝি আমি পাই। সুবহানাল্লাহ। এমনি এমনি আগে যোগ্যতা চিন্তা করতেছে যে পাওয়ার মতন যোগ্যতা আছে কিনা, নবীর শাফাত আমি পাবো কিনা, আমার চিন্তা করার দরকার আছে না নাই? আমার মুখের দাড়ি নাই, মাথার টুপি নাই, আমার সাইজ হলো ইহুদির বাচ্চাকের মতো, হ্যাঁ, আমি নবীর সুপারিশ পাবো কিনা? নবীর সুপারিশ পাইতে গেলে নিজের কিছুটা যোগ্যতাও থাকা লাগবে। ধরে গণ্যতা ঠিক কিনা? আপনার চেহারা আয়নায় দেখেন, নবীর সুরতের সাথে আপনার সুরত মিলে কিনা, নবীর মহব্বত আপনার কলিজায় আছে কিনা। আবু বকর জুব্বাখানা পাবে কি পাবে না, এই নিয়ে নিজের যোগ্যতা চিন্তা করতেছে। আবু বকরের পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর। সুবহানাল্লাহ বলে। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হবার পারল,
কিন্তু আল্লাহ নবী বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা, আমি নবীর কথাকে দাম দিতে গিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, নবী যে কথাটা কয়, এ কথা কি নবী কয় না আল্লাহ কয়? তাহলে নবী বলেছে লা কানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এই কথাটার দাম আল্লাহ দিতে গিয়ে হাসরের ময়দানে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে কাতারের প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। মানে কাতারের সাইজটা হচ্ছে প্রথম কে? দাউদ আলাইহিস সালাম, পরে ওমর ফারুক, তারপরে সুলাইমান। সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। চালাক নবী কয়টা? 2টা। সবাই কর পারলেন না, ওয়াজগুলো মুখস্থ থাকে না। সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমান বোঝেন না? আল্লাহ যা কইছে সাথে সাথে মেনে নিচ্ছে। কিন্তু চালাক নবী হলো 2টা, একটা হলো মূসা আর একটা সুলাইমান। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে আল্লাহ, তখন আল্লাহ বলে, আদম, তোমার জায়গায় যদি মূসা হতো তাহলে আজ কি ঘটতো জানো? আদম কয়, আল্লাহ কি হতো? আল্লাহ বলতেছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যখন বলতাম যে এই গাছের কাছে যাইও না, তুমি তো আদম সাথে সাথে মানে নিলে যে যাবো না। কিন্তু মূসা হলে বলতো, আল্লাহ, যে গাছের কাছে যাওয়াই চলবে না, সেই গাছ তুমি জান্নাতে থুইও না। জান্নাত একটা ভালো জায়গা, সেটি খারাপ গাছ কি দিবে থুবে? যার কাছে জামাত দিবে না সে তুলে ফেলে দেবে। তো মূসা নবী হলেন এমন চালাক নবী। ধরে কোন কি নবী? আল্লাহর সঙ্গে চালাকি করেছেন, আর সুলাইমান তার বাবার সঙ্গে চালাকি করেছেন। একজন বাবার সঙ্গে চালাকি করে চালাক হয়েছে, আর একজন চালাকি করেছে স্বয়ং তার সাথে। আমার ওয়াজে আপনারা বহু শুনেছেন, মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ, তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, বলো তো তুমি কি চাও? আল্লাহ বলতেছে, এই মূসা, এই তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মূসা বলতেছে, আল্লাহ, তুমিও কোনোদিন মূসা হতে পারবে না। সুবহানাল্লাহ কর না। সেই মূসা নবী চালাকের একটা চালাক হলো সুলাইমান। এখন সুলাইমান চালাক হওয়ার কারণে চিন্তা করে, আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, মাঝখানে নবীটা ঢুকলো কে? চালাক হওয়ার কারণে মনের মধ্যে বাধা হচ্ছে, কিন্তু আমার বাবা দাউদের পরেই তো আমি থাকবো, কিন্তু মাঝখানে নবীটা কে ঢুকলো? রাসূল বলতেছে, এই চিন্তায় সুলাইমান নবী ওমরের পিঠে হাত দেবে, কিন্তু হাতটা ফেরত আসবে, আবার হাত দিবে, আবার ফেরত আসবে, তৃতীয়বার হাত আস্তে আস্তে দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই? আপনার ইসমে শরীফ একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, আমি কোনো নবী না, আমি কোনো নবী না, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান হাসবে আর বলবে, আল্লাহর যত নবী দুনিয়াতে গেছে কোন নবী তো ওমর ছিল না, তাহলে তুমি নবীদের কাতারে কেন দাঁড়াইলা? ওমর ফারুক বললেন, এটা নবীর কাতার কেমনে? বলে, আমার নাম সুলাইমান, তোমার সামনে হলো দাউদ আলাইহিস সালাম। ওমর কান্দে আর বলবে, আল্লাহ, কত বড় বেয়াদবি করলাম, নবীদের মাঝখানে দাঁড়াইলাম। আল্লাহ বলে, ওমর, বেয়াদবি তুমি কেন করবা? বরং আমি তোমাকে দাম করাই দিয়েছি আমার নবীর কথার দাম রাখতে গিয়ে। ওমর বলবে, আল্লাহ, নবীদের কাতারে দাঁড় করে আমারে খুশি করতে পারবেন না, কারণ নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি সেদিন পাশে মাহফিলে তো কইলাম, যখন 1000 লেখছে সেটা 100 বছর আগে, তখন 1000 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনা যেত, তখনকার হাজার। এখন আবার 1000 আছে, তার তরে শুকুর কোটিবার। ওমর ফারুক বলবেন, আল্লাহ, নবীদের কাতারে দাঁড় করে আপনি খুশি করতে পারবেন না, উম্মতি মুহাম্মাদের কাতারে আমি ওমর দাঁড়াবার চাই। সে ওমর মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুকের পাশে একজন সাহাবী মাথা নিচু করে কান্দে আর মনে মনে কয়, জুব্বা বুঝি আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। নাম কইনি, আপনারা বলেন তো নাম কি? মাশাআল্লাহ, এরকম জানা দরকার। নবী ডবল জামাই হওয়ার সৌভাগ্য আল্লাহ তাকে দান করেছে, যার কারণে তার একটা ডিগ্রি হলো জুন নুরাইন। জুন নুরাইন মানে কি?
দুই নূরের অধিকার। আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের না মাটির, এই নিয়ে কিন্তু ফেতনা আছে না নাই? কিন্তু নবীর মেয়েরা কি জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী, তাহলে কি বুঝাচ্ছেন আপনারা? কি বুঝতেছেন? নবী যদি মাটির হয় তাহলে নবীর মেয়ে আবার নূর কেমনে হলো? এই নিয়ে কিন্তু ফেতনা নাই। জুন্নুরাইন কিন্তু অনেক লোকেরাই বলে, কিন্তু নবী নূরের এটা বলবার চায় না। আসলে নবী কিসের এই নিয়ে আমিও ফেতনা করবো না। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। 70,000 নূরের পর্দা। নবীর সঙ্গে জিবরাইল আল্লাহ ডাকতে বলে, জিবরাইল এক ধাপ যদি সামনে আসো তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কেন ছাই হবে? বলে নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না, এই 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আমার নবী একাই আমার কাছে আসবে। নবী যখন আল্লাহর আরশের দিকে রওনা দেয়, পিছন দিক থেকে জিবরাইল ডাকতে বলে, নবী গো, আমি জিবরাইল হলাম নূরের তৈরি, আদম হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যাচ্ছেন, আপনি কিসের তৈরি একটু বলেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি কিসের তৈরি আমি জানি না, যিনি তৈরি করেছেন তিনি ভালো জানে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তার কোনো ফেতনা আছে? এজোরে কোন ফেতনা আছে? তখন আমরা নবীকে মাটির তৈরিও বলবো না, নূরের তৈরিও বলবো না, আমরা বলবো আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ কর না কা? আর কোনো ফেতনা আছে? আল্লাহ ভালো জানে। কারণ অন্য নবীর সঙ্গে আমাদের নবীকে তুলনা করা যাবে? নবীর সঙ্গে যদি তুলনা করা না যায় তাহলে আমাদের সঙ্গেও তুলনা করা যাবে না। অনেক বক্তা ওয়াজ করতে বলে আমিও যা নবীও তাই। নবীর সঙ্গে সাধারণ কোনো মানুষের তুলনা করা যাবে না। যদি মনে করেন নবীও মানুষ আমরাও মানুষ, ঠিক আছে। রেল লাইনও পাথর, মানিকও পাথর। রেল লাইনের পাথর, মানিক পাথর, দুটাই পাথর, তাই বলে দুটো এক নাকি? রেল লাইনের পাথর মানুষ লাগতে দেয়। রেল লাইনের পাথরের প্রতি, এই রাস্তার পাথরের প্রতি মানুষের কোনো গুরুত্ব নাই। কিন্তু একটা মানিক পাথর হলো 7 রাজার ধন। আমরা হলাম রেল লাইনের পাথরের মতন, আর নবী হলো মানিক পাথর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তর আছে, ওরা মনে মনে চিন্তা করে, হুজুর আমাদেরকে কোনো ওয়াজ করবেন না? অবশ্যই আপনাদের ওয়াজ আছে মা। নবীর ডবল জামাই, নবীর সর্বসাকুল্য মেয়ে হলো 4টা। 2টা মেয়েকে ওসমান গনি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে, রোকেয়া যখন মারা গেল। এরপরে বিয়ে করেছেন উম্মে কুলসুমাকে। এখান থেকে আমরা একটা ফতুয়া পাইলাম, একসঙ্গে 2 বোনকে বিয়ে করা যায়, কিন্তু এক বোন যদি মারা যায় আর একটা বোন যদি পরে রাজি থাকে তাহলে তার সঙ্গে বিয়া জায়েজ আছে। একসঙ্গে 2 বোনকে যেমন বিয়া করা জায়েজ নাই, এক বোনকে বিয়া করে আর একটা যুবতী শালীর সঙ্গে ফিল্ডিং মারাও কিন্তু জায়েজ নাই। আমার এলাকার এক শালী মারা গেছে হঠাৎ, তখন দুলা ভাই এসে বলতেছে আমার আদরের শালীকে আমি কবরত নামাবো, আমার শালীকে আমি একটু কবরে নামাবো। আপনারা বলেন তো, শালী মরে গেলে দুলা ভাই যদি কবরত নামাবার চায় জায়েজ আছে? মৌলবীরা কোনো কথাই বলা লাগে না, আমরা মৌলবীরা খাড়া হয়ে আছি, কোনো কথা কইনি। সাধারণ মানুষ বলতে হারাম, সাধারণ লোক বলতেছে শালী মরে গেলে দুলা ভাই স্পর্শ করা হারাম। আমরা কইনি, আমাদের কয় লাগে, মুফতি হাজারটা বলা দুলা ভাই সাইডে দেয় হাসতেছে। একজন বলে হাসিস কেন? বলে হারাম কখনো হয়। এই শালী যখন জেতা ছিল আমার হুন্ডার পাশে বসেছে, আমি হাইড্রোলিক ব্রেক করতে ভয় হাওয়া, কিন্তু এখন মরে গেছে, এখন হারাম। চিন্তা করে দেখেন, যদি মরা শালীকে স্পর্শ করা হারাম হয় তাহলে জেতা শালীর স্পর্শ করা কি হবে? ডবল হারাম হবে। বোঝা লাগবে না? মরা রাখ মরিয়া গেছে, তাকে হাত দিলে তো আমার ভিতরে কিছু হবে না, কিন্তু যেটা জেতা আছে হাত দিলে কারেন্ট ধরবে। তোর কোন ঠিক? তাহলে মরাটা যদি হারাম হয় হাত দেওয়া, জেতাটা ডবল হারাম। অথচ অনেক বাবা, এখানে অনেক বাবা আছে, আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা একটা মেয়েকে যদি বিয়ে দেন, আর একটা মেয়ে যদি যুবতী থাকে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে ঘিসতে দিবেন না।
একের গাবড়া, কিন্তু গাবড়া বোঝেন না। পুরুষ মানুষের মধ্যে দুটা দল খুব খারাপ, একটা হলো দুলাভাইয়ের দল, আর একটা হলো দেওরার দল। দেওরার দল যদি ভাই মালয়েশিয়ার যায় কিংবা সৌদি আরবে যায়, দেখবেন ওই দেওরা খালি ওই ভাবির বাড়িতে ঘুরবে, খালি ভাবির আশেপাশে ঘুরছে। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, কারে তুমি করবা আপন করবা পারে পর। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন মা, পুরুষ জাতের মধ্যে দুই দলকে কাল সাপের মতন ভয় করবেন, এদেরকে কাছে ঘেঁষতে দিবেন না। ওসমান গনি বলতেছে, আল্লাহ এই জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু রাসূলের ডবল জামাই না, যারা হজ করেছেন, যারা সৌদি আরবে গেছেন, মদিনায় গেছেন, জান্নাতুল বাকির মধ্যে যখনই প্রবেশ করবেন, সর্বপ্রথম যেই কবরখানা পাওয়া যায়, সেই কবরটা হলো ওসমান গনির কবর। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, পৃথিবীর সবাই হলো ফকির। কিন্তু রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজের ক্যাসেট আপনারা শুনেছেন, আমি এই ওয়াজটা করেছি রংপুর। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আপনারা কোরআনের সাথে কি একমত? একমত না? তাহলে বলেন আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই কি? আরো জোরে জোরসে বলেন। যারা বলতেছেন না তারা কোরআনের আয়াতের সাথে দ্বিমত। মুখ খোলা লাগবে, মুখ খোলা লাগবে, বুঝতেছেন না? রাত বাজতেছে এখন 11টার সময় যদি মুখ না খোলেন তো ঘুম ধরবি, তো একটু জবান খোলেন। আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আমরা পুরুষ মানুষ যদি ফকির হই তাহলে মেয়ে মানুষ কি? আরো জোরে জোরসে বলেন। এখন বলেন তো চালাক বেশি কি ফকির না ফকিরনি? চালাক চালাক, ফকিরনি চালাক। ভিক্ষা করবার কাছে 5-4টা ভিক্ষা দাও, বেটার বউ বলতে 4 দেখেন 4 সের দেবো। ফকিরনি চমকে 4 সের করো মা, বলে আমার শাশুড়ি আমাকে গাল দেয় অন্য বাড়ির পান খাবার কাছে, এই সুযোগে তুমি আসছে, তোমাকে 4 সের চাল দেবো, কিন্তু কাউকে দাম করো না, সংসার ঢুসে দেবো রে। একটা 4 সের চাল দেয় ফকুনি কাছে কাউরে দান করো না। ফকুনি বলতেন 2 দিন ভিক্ষা করে 4 সের পাইবে, আর তুমি একাই 4 সের দিয়েছ, আমি কাউকে দেবো না। একটা ওয়াদা করছে, শপথ করছে, করে ফকুনি বাড়ি হয়ে যাচ্ছে আর বলতেছে, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দেয় করলো, কাউরে দান করে আমি কাউরে কমো না বাবা। ওই যাচ্ছে 1 লাখ জিকির করতেছে, ওই বাড়ির বেটার বউ 4 সের চাল দিল, কাউরে দান করে না, কাউরে কমো না বাবা। একজন বলতেছে, ফকুনির বেটি 1 লাখ কি খাও না, বলে কি আর কমো, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দেয় করেছে, কাউরে দান করে না, আমি কাউরে কমো না বাবা। চিন্তা করে দেখেন, একটা সামান্য ভোলার চাউল যেই ফকুনি সামলাবার পারেনি, তাকে যদি দেশ সামলাবার দেয়, যে গোটা দেশ তুই সামলারে ফকুনি, দেশের 12টা বেঁধে গেছে। ধরে কোন কথা ঠিক করে ভালো অ্যাঙ্গেলে ডোজ দিলাম, পরে চিন্তা করবেন হুজুর কি করবেন। তাহলে চিন্তা করেন, সামান্য একটা ঝোলার চাল যেই ফকুন্নি সামলাবার পারে না, তারে গোটা দেশের দায়িত্ব দিলে দেশ কেমনে সামলাবে? রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলার রাসূলু মিনান নিসাই। রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে রাসূল বলতেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী মানুষকে প্রধানমন্ত্রী বানায়া দেওয়া। আল্লাহ রাসূল বাংলাদেশের খবর 1400 বছর আগে জানিয়েছে যে একটা দেশ হবে ওইদিকে, এই দেশের সব মরদগুলা হিজরা হবি আর মেয়ে মানুষের ক্ষমতা দিবি। সেই দেশের নাম কি? আর জাননি তো, খালি যাই দেখেন, আমরা তো যাই, বাংলাদেশ ছাড়াও ভারত যাই, ইন্দোনেশিয়া যাই, সিঙ্গাপুর যাই, মিশর যাই, সৌদি আরব যাই, অনেক দেশে যাওয়ার আল্লাহ সুযোগ দেয়। তো ওই দেশে গেলে তো বুঝি তা আমাকে দাম কি, দাম দেয় না, লাখ খেয়ে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি বলেছি, সারাদিন ভিক্ষা করে 2 কেজির মতন চাল না ফকির যখন বাড়িতে আসে, ফকুন্নি রাগ করে বলে, স্বামী গো, সারা জীবন ভিক্ষা করবেন, কোনোদিন ভিক্ষা আপনার কুণ্ডাবে না। ফকির চিল্লায় বলে, তাহলে কি করব? বলে, আপনি তো জায়গা চেনেন না,
সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে সারাদিন খেটে 2 সের পাবেন, আর যদি দরজা মতো যাইতে পারেন এমন দেওয়া দিবে, আর কোনোদিন আপনাকে ভিক্ষা করা লাগবে না। খুব খেয়াল করবেন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। ফকির বলতেছে সেটা কোন দরজা? ফকিরনি বলতেছে বাদশাহ শাহজাহানের রাজদরবার। একবার যদি বাদশাহ শাহজাহানের দরজা দিয়ে তার কাছে যাইতে পারেন, নিজের দুঃখের কথা একটু কান্দা কান্দা বলবেন, এমন ভিক্ষা দিবে আর আপনাকে ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরদিন সকালবেলায় বাদশাহ শাহজাহানের দরজায় গিয়ে দেখে বিশাল একটা দরজা। সেই দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির যেই দরজার দিকে গেছে দারোয়ান লাঠি তুলছে। ফকির কয় লাঠি কেন তুলছে? দারোয়ান বলতেছে দরজা বুঝি। এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহান নিকটতম আত্মীয় স্বজন যায়, উদিন নাজির মন্ত্রীরা যায়। এই দরজার কাছে কোনো ফকির আসার সুযোগ। ফকির মনে মনে চিন্তা করে, আমার দেহ ভাঙ্গা চূড়া, ফকির মানুষ, আর দারোয়ান হলো সেই রকম শরীর, আবার হাতত বোনাস লাঠি, এর সঙ্গে ঝগড়া করলে হবে না, এখানে কৌশল করা লাগবে। ও দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সবাই তো ফকিরের ভাই। ফকির দৌড়ে গিয়া দারোয়ানের 2 পা খপ করে ধরছে। একবারে 2 পা খপ করে ধরে চোখের 2 ফোঁটা পানি দারোয়ানের পায়ে পড়ছে। দারোয়ান লাঠি নিয়ে মারবার যায়, তাকায় দেখে চোখের পানি পায়ে। দারোয়ানের মনটা নরম করে বলতেছে, ও ভাইজান তুমিও যা আমিও তাই। সুবহানাল্লাহ, তুমিও যা আমিও তাই। ফকির চিল্লায় বলে, আমার সঙ্গে তোমার তুলনা কেমনে দিলে? বলে, আমি দরজা পাহারা দিয়ে খাই আর তুমি ভিক্ষা করে খাও, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে দরজা খুলে দাও, আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলতেছে, তুমি কি পাগল নাকি? আমি দরজা খুললেই তুমি বাদশাহ শাহজাহানকে পাবা না, আরও অনেকগুলো দরজা আছে, প্রত্যেক দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলেও তো পরের দরজার দারোয়ান খুলবে না। ফকির বলতে, তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। ইমাম গাজ্জালি বলেছেন, কোনো মুসলমান মৃত্যুর দরজা যদি একবার ইমানের কলেমা দিয়ে খুলতে পারে, তারপরে কবর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, হাসর বলো, আর কোনো দরজায় তাকে আটকানো হবে না। অফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমাদের একটা দরজা খোলা লাগবে ইমানের কলমা দেয়া। জোরে কোন কিসের কলমা? এই একটা দরজা খুললে আর কোনো দরজায় আটকানো হবে না। ফকির প্রথম দরজার দারোয়ান দরজা খুলে দিছে, ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখি দারোয়ান বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। আমি কিভাবে ঢুকলাম যদি জানবার চাও, আমার জিজ্ঞাসা না করে ওর কাছে যাও। ওই আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করে, ও যদি খুলে দিছে খামাকে আমি বন্ধ চাকরি হারামি করে, নিশ্চয় এর কোনো পরিচয় আছে। দারোয়ান দরজা খুলে দিছে। পরের দরজার দারোয়ান একই কায়দায় দরজা খুলতে খুলতে ফকির একেবারে রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। রাজ দরবারের প্রধানমন্ত্রী ফকিরের দিকে তাকায় চিন্তা করে, এতগুলো দরজা পাড়ি দিয়া যেই মানুষটা ভিতরে ঢুকেছে একে ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। চেহারা ফকির হতে পারে কিন্তু খুব ফকির মনে করা যাচ্ছে না তো। এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, সুন্দর করে কথা বলতেছে, বাবাজি বাবাজি আপনি রাজ দরবারে কেন? বলে, বাদশাহ শাহজাহান দেখতে চাই। বাদশাহ শাহজাহান কোন জায়গায়? সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী চমকে উঠছে। আমরা জীবনে তার নাম ধরি না, সবাই জাহাপনা সম্রাট হিসাবে সম্মান করি, আর এই বেটা বলতেছে বাদশাহ শাহজাহান কোন জায়গায়? নিশ্চয়ই বাদশাহ শাহজাহান আপন কেউ হতে পারে। ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে গেলেই দেখতে পাবেন। এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। সেই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরে একজন মানুষ, আর কোনো মানুষ নাই। 2 হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির। 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে।
ফকির মনে মনে কে আল্লাহ আইলাম বাদশার কাছে, আয়সা থেকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বইয়ের বুদ্ধি শুনে সাধারণ মানুষের দরজায় না যায়, সাধারণ মানুষের দরজায় গেলে 2 কেজি পায়, ধরে কোন পয়সা 200 পায়। আজকে বইয়ের বুদ্ধি শুনে এমন একটা জায়গায় আসলাম, সে নিজেই ফকির ফকির বলে কান্দে। যেখানে বাদশা ফকির হয় এইটা হলো গজবের এলাকা, এখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছুই নেই। বাদশাই ফকির, তাহলে আমি কি? তাড়াতাড়ি বের হবে। গজবের এলাকা, ধরে কোন কি এলাকা? গজব মনে করেছে, গজবের এলাকা মনে করে ফকিরকেই তাড়াতাড়ি বের হওয়ার চায়। এমন সময় প্রথম দরজার এদিক থেকে বারানার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? আপনারা বলেন তো, ফকির ভিক্ষা না পাইলে রাগ করে না খুশি হয়? আমি নিজের চোখে দেখা, এক দরজার ভিক্ষা নিয়ে মাঝখানে 3 দরজা বাদ দিয়ে 4র্থ দরজা ফকির ভিক্ষা ছিল। আমি ফকিরকে বললাম, কে ভাই এই দরজার ভিক্ষা ছিলেন, মাঝখানে 3 বাড়ির দরজা বাদ দিয়ে ও আবার ওই দরজা খেয়ে বলে, হুজুর ভিক্ষা করবার বাড়ান তাহলে বুঝবেন। আমি কোনো ভিক্ষা করা লাগবে কেন, তুমি বললি তো আমি বুঝলি। বলে হুজুর তাহলে শরীর কমপক্ষে 10 দিন এই 3 বাড়ির দরজাতে আমি ভিক্ষা চাচ্ছি, প্রত্যেকবারই বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, এর চাইতে বড় ফকির দিলে কেউ নেয়। এই জন্য আমি 3 দরজা তালাক দিছি। হুজুর আমারও সময়ের দাম আছে, হুজুর আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নাই? যদি ভিক্ষা নেয় সেটা দাম। দেখছেন ফকিরেরাও কিন্তু রাগ আছে, জোরে করে আছে না? না, যে দরজায় ভিক্ষা পায় না এই দরজার ফকির দাঁড়ায়, 2-4 দিন ভুল করে দাঁড়ায়, তারপরে কিন্তু তালাক দেয়। কোন ফকির যদি কোনো দরজা তালাক দেয়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ করে দেয়। এখন আপনারা ফকিরের তালাক খাবেন, এই জোরে বুঝে শোনা খান। এই জন্য প্রত্যেক দিন আপনাকে এলাকায় প্রত্যেক দিন ভিক্ষা হয় না মাঝে মধ্যে হয়? প্রতিদিনই ভিক্ষা দেয়। তো প্রতিদিন ভিক্ষা দেয়, আপনারা একটু দেখাশোনা দেবেন, দেখাশোনা দেবেন, যাকে তাকে ভিক্ষা দেওয়া যাবে না। এখন কতগুলো মেয়ে মানুষ বানাচ্ছে বুঝলেন, এরা স্বামীর সাথে রাগ করে দে মর্দা তালাক দে, ভিক্ষা করে খান, দে মতো দে মর্দা তালাক দে, ভিক্ষা করে খান। এরকম জুয়ান তাগড়া কোনো মেয়ে মানুষ ভিক্ষা দেবেন না, জুয়ান তাগড়া কোনো মরদ মানুষ ভিক্ষা দেবেন না। দেখবেন বুড়া মানুষ, অন্ধ, ন্যাংরা, এইরকম লোকদেরকে আপনার দিবেন। কথাটা বুঝলেন না? আম্মা সাইলা ফালা তানহার দিবেন, কিন্তু যাকে তাকে দেওয়া যাবে না। নবীর শিক্ষা একটা কবিতা আছে, পড়েন আপনারা? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাজান কি তোমার আছে? বলে কম্বল। কম্বল বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে কি করলেন? খাবার কিনে দিলেন। আর বাকি অর্ধেক টাকা দিয়ে কুড়াল কিনে নিজেই হাতল বানায় তাকে দিয়ে বললেন কাঠ কাটা খাও। এখান থেকে কি বোঝা গেল? ভিক্ষা করো না কাজ করো? কাজ করে খেতে হবে, যাকে তাকে ভিক্ষা দেওয়া যাবে না। দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির এমনি তো ভিক্ষা পায় নাই, রাগ করে বলতেছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেই, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম। তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে যারা আল্লাহর কোরআন শরীফে দেখবে, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। সে কোনোদিন বলবে যে আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, ক্ষমতার উৎস হলো জনগণ? সে কোনোদিনও বলবে না, কারণ সে নিজের চোখে দেখেনি, দেখে এরকম ভুল বকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? আরো জোরে। কিন্তু বাংলাদেশে কিছু লোক আছে না নাই, এমন কিছু দল আছে যেই দলের মধ্যে কোনোদিন লিল্লাহে তাকবীর হয় না। এরকম দল আমাদের বাংলাদেশে আছে না নাই, যেই দলের মধ্যে নারায়ে তাকবীর হয় না। যেই দলের মধ্যে আল্লাহু আকবার তাকবীর হয় না, ওই দল কোনো মুসলমান করতে পারে না। কারণ যারা মুসলমান তারা বিশ্বাস করে জন্মের সময় কানে আল্লাহু আকবার, জোরে কোন কথা ঠিক কিনা? মরার সময় জানাজার লাশ তখন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার দিয়ে যার জন্ম হলো,
আল্লাহু আকবারে যার মৃত্যু হলো, কিন্তু এমন একটা দল করবে যে দলের মধ্যে আল্লাহু আকবার উচ্চারণ করার তৌফিক নাই, সুযোগ নাই। ওই দল মুসলমান যদি করে দুনিয়াতে মুসলমান বলে দাবি করতে পারবে, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা বড় কঠিন হবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দরজা পাহারা দিয়ে ভিতরের খবর জানিস না, নিজের চোখে দেখলাম তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। আরো দারোয়ান আছে না নাই? এই দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, ভিতরে মৌলবাদী ঢুকছে। ভিতরে কি ঢুকছে? জিএমবি জঙ্গি মৌলবাদী ঢুকছে। দরজা পাহারা দিয়ে লাভ নাই। আয় আয়। সমস্ত দারোয়ান একত্র হয়ে ফকিরকে কিল মারে, লাত্তি মারে, ঘুষি মারে। ফকির হাসে আর বলে আরো মার, আরো মার। মারতে মারতে আমাকে পরিষ্কার করে দে, মারতে মারতে আমাকে পরিষ্কার করে দে। মানে আমার মধ্যে ভেজাল ঢুকছিল, তো মার না খেলে ভেজাল উঠতে না। তো এখন সোনার মধ্যে ভেজাল ঢুকছে, দাম বেশি দে সোনার, ভেজাল তো ঢুকবেই। যে স্বর্ণকারের কাছে যায় বলতেছে ভাইদের দেখি তো এই সোনাটা কি, তো বলতেছে সোনার মধ্যে সোনাও আছে ভেজালও আছে। তখন বলতেছে আমি টাকা দিয়ে ভেজাল কিনবো কেন, ভেজাল বার করে দে। তখন সোনা আস্তে করে অ্যাসিডের মধ্যে দিছে। যে সোনা অ্যাসিডের মধ্যে বল ঘুরছে, সোনা কান্দার বলে স্বর্ণকার আমাকে অ্যাসিডের আগুনের মধ্যে ফেলে দিলে আমার কি কষ্ট হয় না? আমি যে পুড়ে সরকার হয়ে যাচ্ছি। স্বর্ণকার বলে সোনারে কান্দিস না, অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোকে পুড়তে পারে, বরং তোর মধ্যে যে ভেজালগুলো আছে এই ভেজাল মুক্ত হওয়া পর্যন্ত তোকে তাপ সহ্য করতে হবে। আমাদের মধ্যে যে ভেজাল আছে ভেজাল মুক্ত হওয়া পর্যন্ত আমাদেরকে পরীক্ষা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন সোনার এটা ভেজাল মুক্ত হয়ে গেছে সোনার দলা, এখন স্বর্ণকার নিচে একটা লোহার পাত, উপরে একটা লোহার হাতুড়ি নিয়ে সোনার টুকরার উপরে এরকম বাড়ি মারতেছে, এরকম বাড়ি মারতেছে। সোনা কান্দার বলে স্বর্ণকার আমারে মারো, আমার কি লাগে না? স্বর্ণকার বলে একটু ধৈর্য ধর, তোর দাম বাড়াইতে গেলে তোকে পিটায় পিটায় গহনা বানাইতে হবে, গহনা না বানাইলে তোর দাম বাড়বে না। আজকে মুসলমান যদি দামি হবার চান তাহলে অ্যাসিড নামক বাংলাদেশের মধ্যে পড়ে পুড়ে পুড়ে আমাদেরকে খাটিয়ে হওয়া লাগবে। মাঝে মধ্যে জেল জুলুম রিমান্ডের মধ্যে পিটুনি খাই আমাদেরকে দামি হওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? বুঝলে ভালো, না বুঝলে আমার করার কিছুই নাই, পরে চিন্তা করবেন। কারণ রজব চাঁদ আমি সূরা কাউসার থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত দারুণ একত্র হয়ে ফকিরকে কিল মারে, ঘুষি মারে, লাথি মারে। ফকির চিল্লায় বলে যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আসরের নামাজ পড়ে বাদশাহ শাহজাহান বের হয়ে বলে রে দারোয়ানেরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে জাহাপনা আমরা তো শুধু মারতেছি, আপনি শুনলে মারিয়ে ফেলবেন। বলে কি অপরাধ করেছে? বলে আপনি নাকি বাদশাহ নাই, ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে টুটি চাইপা ধরে বলে এই ফকির তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? আপনার বলেন তো ফকিরের ইমান বাড়ছে না কমছে? ইমান যাদের বাড়ে তারা কি দুর্বল হয়? বাদশাহ শাহজাহান টুটি চেপে বলতেছে তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে এটাই তো আমি জানতাম। আমার বইয়ের বুদ্ধি শুনে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা না করে আজকে আপনার দরজায় ভিক্ষা করতে আইছিলাম। সমস্ত দরজা পাড়ি দিয়া যখন এই ছোট্ট ঘরের জানলার কাছে গেলাম, আপনার মতো একজন মানুষ, এখন আপনি কিনা সেটা আপনি ভালো জানেন, আপনার মতো একজন মানুষ 2 কানা হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহ, আর বাদশাহ তোমার দরবারে আমি ফকির। যেই বলেছে বাদশাহ শাহজাহানের 2টা হাত থরথর করে কাঁপতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই তো প্রকৃত মুমিন। আল্লাহর জিকিরের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। বাদশাহ শাহজাহানের 2টা হাত থরথর করে কাঁপতেছে। সমস্ত দারোয়ান বলতেছে দেখো না ফকির এমন কি কথা কইল যেটা শোনার পরে আপনার হাত থরথর করে কাঁপতেছে। বাদশাহ শাহজাহান বলে দারোয়ান রে, ফকির যা বলেছে সত্য বলেছে।
লিল্লাহে তাকবীর। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাদশাহ শাহজাহান যদি ফকির হয়, শুধু একজনই ফকির নয়, তিনি হলেন ইল্লা ওসমানু গানি। ধরে কান সুবহানাল্লাহ। সে ওসমান মনে মনে ভাবতেছে, জুব্বাবু যে আমি পাই, জুব্বাবু যে আমি পাই। ওসমান গনির পাশে একজন সাহাবী মাথা নিচু করে মুসকে মুসকে হাসে আর বলে, জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। আবু বকর বলেছেন, জুব্বাবু যে আমি পাই। উমর ফারুক বলেছেন, জুব্বাবু যে আমি পাই। ওসমান গনি বলেছেন, জুব্বা বুঝি আমি পাই। কিন্তু হযরত আলী বলতেছেন, জুব্বা তো আমি পাবো, তার মুখত বুঝি টুজি নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী কিন্তু কারোর নাম বলে নাই। নবী বলেছেন, আমি যাব যাব, এত দামি জুব্বা নিয়ে যাব না, তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। কিন্তু হযরত আলীর মনের মধ্যে এমন চেতনা আসার কারণ হলো, একদিন আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে, যেই মহামানব আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে সম্মানিত। সাহাবীরা বললেন, হুজুর আমাদের মাঝখানে তো বসে নাই, আমাদের সাইডে আপনি বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, না, আমার চাইতেও দুই দিক দিয়ে দামি সম্মানিত। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আপনার চাইতে দামি কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন হতে পারে না। রাসূল বললেন, তোমরা না মানলেও আমাকে মানতে হবে। রে সাহাবীরা শোনো, আমি বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, এই নবীর বিবিরা জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে সৌভাগ্যবান স্বামী। আল্লাহ নবীর 11টা বউ ছিল, ধরে কোন কয়টা? সব বউ জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবে না। মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিছু খুশির কথা, কিছু আনন্দের কথা আমাকে শোনান হুজুর, বয়স বেড়ে গেছে, যে কোনো সময় মরে যাব, মরে যাওয়ার আগে কি একটা আনন্দের কথা শোনাবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হলো খাদিজাতুল কুবরা। খাদিজা বলতে, হুজুর, আমি যদি 1 নম্বর জান্নাতে হই, তাহলে আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? রাসূল বললেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতের কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আমার সেই মায়েরা মা ফাতেমারও শুনতে চায়, মা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পিছনে একটাই মাত্র আমল, সব আমলে আছে, কিন্তু একটা আমলকে গুরুত্ব দিয়ে তাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়েছে। সে আমলটা কি? জোরে কন। আমার মায়েরা ফাতেমার ওয়াজ শুনবে, কিন্তু পর্দা, তাহলে হবে? কে মায়েরা, আপনারা যদি ফাতেমার ওয়াজ শোনেন, তাহলে ফাতেমার মতো পর্দা করা লাগবে। গত বছর জামিলা আর ফাতেমার ওয়াজ আমি এখানে করছিলাম, ঠিক কিনা বলেন? আমি মা ফাতেমা নিয়ে সুন্দর করে আপনাদের বুঝাই দিয়েছিলাম, মা ফাতেমা কেমন পর্দা নিশি, যার কবর পর্যন্ত যারা হজ করেছে। আমি তো আমার এই হালিমাতুস সাদিয়া, নবীর দুধমার কবর, এই কবর জিয়ারত করে 30 মিটার ফাঁকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর, এই কবর জিয়ারত করে যখন উত্তর পূর্ব কোণের দিকে রওনা দিছি, যারা হাজী সাহেব তারা সবাই একমত হবেন, যেই রওনা দিছি, পুলিশ, ওখানে কিছু পুলিশ থাকে, আর এই পুলিশ থাকে পাকিস্তানি, বাংলাদেশ আর ভারতের মুসলমানের জন্য। অন্য দেশের মুসলমান এত খারাপ না, কিন্তু আমাদের এই 3 দেশের মুসলমান, এরা যেটি সেটি চায়, এরকে চাওয়ার কোনো আক্কেল নাই, কথাটা বুঝলেন না? যেটি সেটি চায়। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মাস্তান যাবেন, আপনার মাস্তান গেছে, দেখবেন মাজারের যে, বাবা বাবা আমি বড় বিপদত পড়ছি বাবা। এরা ঝিনাই দেওয়া যায়, এরা বাঁশের কুঞ্চি পেটে পানি বার হলে সেটা পর্যন্ত খায়। জোরে কর কথা ঠিক, সেটা মানে আমার বই খাওয়া। সেদিন আমার পাবনা ওয়াজ ছিল কয়েক বছর আগে, আমি যখন ওয়াজ শেষ করে বাড়িতে আসে, ফজর রাখ দেয়, নামাজ পড়ে যখন বিছনায় যাবো, তখন আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু বাঁশের কুঞ্চির মধ্যে পানি বের হচ্ছে।
ইতিমধ্যে ওর মা আমাকে বলতেছে ওই পানি খেলে নাকি ব্যারাম বেদি ভালো হচ্ছে। আমি বললাম দেখো, আমি পাবনা থেকে বগুড়া পর্যন্ত আসার সময় বহু জায়গায় দেখলাম বাঁশ থবের নিচে মেয়ে মানুষের খবরদার তাই হলো। আমি একটা আলেম মানুষ, বাঁশের কঞ্চির পানি খেলে খাওয়া হবে না, ওরা খেলে কিন্তু অসুবিধা হবে, খাইও না যাই না, কথা কয় না, চুপ করে এই কথা কোস না করে এই কথা। মানে বউ কিন্তু শোনেনি, আদরও করা লাগবে আর শাসনও করা লাগবে। কি কোন শাসন করার দরকার নেই। আমার বউ আমাকে এখানে বুকের কাছে নিয়ে বলতেছে আমার আব্বু দেশি মুরগি ভালোবাসে, আমার আব্বু ট্যাংরা খায়, কানস খায়, এলা খায়। আমার আব্বু কিন্তু সোমবারে আসবে। চিন্তা করলাম যে বউ নিয়ে সংসার করি তার বাপ এটা ভালোবাসে কিনা দরকার না। দেশি মুরগি, ট্যাংরা, কানস, এশিয়ার দই মিষ্টি কিনে দিলাম। আমার শ্বশুর যখন আসলো আমার বউ খিলাচ্ছে, আমি দূর থেকে দেখতেছি, এক টুকরা দিচ্ছে আর কাটতেছে, আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান। আমার শ্বশুর কয় এই জন্যই তোর বাড়িতে আসি, এত খাওয়া যায় খেলে খাবে না, জোর করে খাওয়ায়। কিছুদিন পরে আমার বাপ আছে, আমি দূর থেকে দেখতেছি আমার বউ 15 দিন আগেকার শ্বেতানা বিস্কুট এক থালি বার করে দিচ্ছে। মানে যে বিস্কুট খাওয়া যাচ্ছে না, মানে পিঁপড়ে কানা করছে, প্যাকেট বিস্কুট সেতে গেছে, ওটা আমার বাপের সামনে এক থালি দিয়েছে। তা আমার বাপ মুখত দেয়, আর কিছুক্ষণ পর পর লোক মুখে ঢুকে, আমি দেখতে মানে এই দাঁতের সাথে লাগা যায় লোক ঢুকে। তা আমি দূর থেকে দেখতে দেখতে আর সহ্য করতে পারলাম না, বাবার কাছে আসলাম। বাবা কে বাবা তুই ভালো বিস্কুট কিনিস না? আমি যতবার আসি তোর বউ আমাকে শ্বেতানা বিস্কুট দিতে পারে, এ দাঁতের সাথে লাগিয়া যায় বা কট্টস করে না। আপনারা কোন আমি কি কিনি না? তাহলে ওর বাবক এই সব কিনবে আর আমার বাবক শ্বেতানা দিবে। আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যায় মুসকে মুসকে হাসতেছি। ও দোয়াইলা সাবিল রব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করা লাগবে। আর বউকে হাসতেছে হাসতেছি, আর বউ মনে করতেছে হাসি হাসে তখন ডাকতেছে কিছু দিবে পুরুষ। যেই ঘরের মধ্যে ঢুকছে আমি আস্তে করে দরজা লেগে ছিপ কিনে তুলে দিলাম। আর আব্বা কয় এই বদলো, এই বউ ঘরের মধ্যে ছিপ কিনে দিল কেন? আব্বা আব্বা আপনি একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন, শ্বেতানা বিস্কুট আর আপনার জীবনে দিবে না, আব্বা একটু ধৈর্য ধরে। আমার আব্বা তো ধৈর্য ধরলো। পরে আমি ওই ঘরের মধ্যেই করলাম যে 3 কথা বলে তোকে আমি নিয়ে যাচ্ছি, 3 কথা, আবার 3 কথা বলে তোকে তালাক দেব। তুই জানিস তুই পুরানো হয়ে গেছো, পুরানো জিনিস আর আমার ভালো লাগতেছে না, নতুন একটা বিয়া করবো রে। তোর বাপের সামনে তুই সব দেশ খাবার চাই না, জোর করে খিলাস, আর আমার বাপ শ্বেতানা বিস্কুট দেশ করে বগুন বিস্কুট। ওই একটা খট করে আমার 2 পা ধরে বলতেছে আর জীবনে ভুল হবে না, আপনি তো দেখেছেন, আমি তো এ দেখো না কেন কার জীবনে হবে না। এরপর থেকে আমার বাপ মামা কয় বাবা দরজা বন্ধ করে কি আমল করছে, মানে সে আমল করার বউ ফেরেশতা হয়ে গেছে। তা আপনাকেও মাঝে মধ্যে এরকম দরজা বন্ধ করার আমল করা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? বউকে যেমন ভালোবাসবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সৌদি পুলিশেরা ঘুরতেছে জান্নাতুল বাকির মধ্যে, একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই পূর্ব উত্তর কোণায় যাবার চাইছি, এমন সময় পুলিশ আমাদের সামনে মামনু মামনু করলো, হারাম করে ওই দিক থেকে আমাদের ব্যাক করায়। পরে জানতে পারলাম ওই জান্নাতুল বাকির পূর্ব উত্তর কোণার কোন এক গোপন জায়গায় কবর রয়েছে মা ফাতেমার, যেই কবরের খবর কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ জানবে না। কেন জানবে না? কারণ মা ফাতেমার ডিগ্রি হলো জোহরা। এই জোহরা শব্দের অর্থ হলো মুনি মুক্তা। মুনি মুক্তা কিন্তু গোপনে থাকার কারণে দাম বাড়ে। হরিণীর পেটের মধ্যে মৃগনাভি হয়। হরিণীর মৃগনাভি হওয়ার কারণ হলো, আপনারা দেখবেন কোন লোক যদি আপনাদের এলাকায় মাইকিং করে বলে বেড়ায় যে গুয়াতার স্কুল ফিল্ডে একটা বকরির প্রদর্শনী হবে, একটা বকরি দেখানো হবে, একটা মানুষও কিন্তু ওই মাইকিং শুনবে না, শুনলেও থুতু ফেলায় বলবে বকরি দেখার জন্য গুয়াতা যাওয়া লাগবে না। আমার পাড়া রাস্তায় রাস্তায় বকরি ভ্যাঁ ভ্যাঁ করতেছে, জোরে খান কথা ঠিক কিনা? আর যদি মাইকিং করে একটা হরিণীর প্রদর্শন হবে, গুয়াতা হাইস্কুল ময়দানে একটা হরিণীর প্রদর্শন হবে, তখন সবাই বলবে আমরা তো হরিণ দেখি নাই, চলো দেখবার যাই। হরিণের প্রতি আকর্ষণ হলো। হরিণ জঙ্গলের মধ্যে পর্দায় থাকে, এই জন্য হরিণের প্রতি মানুষের আকর্ষণ হয়েছে। আর বকরির কোনো পর্দা নাই, যেখানে সেখানে ভ্যা ভ্যা করতেছে, এই জন্য বকরি দেখার প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। আমার মায়েরা, যদি হরিণের মতন পর্দার মধ্যে থাকে, যদি জঙ্গলের মধ্যে থাকে,
তাহলে হরিণকে যেমন আকর্ষণ হয়, নারীদের জন্যও তেমন পুরুষের আকর্ষণ হবে। জোরে কোন ঠিক কি না? আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তর থেকে শোনেন মা, আল্লাহ নবী বলতেছেন, রে আমার সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা জান্নাতি হবে, নবী হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হলো আমার হাসান আর হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ বলে। হোসাইন, এই যে হোসাইন, আমি এই যে ভারতেরা যে মুসলমানকে হত্যা করতেছে, এই জন্য যে ওয়ানহার মানে কি? ফাসালি রব্বিকে ওয়ানহার মানে কি? কুরবানি। জোরে কোন আনহার মানে কি? উম্মে ফজল। নবীর একজন ফুফি ছিল, যখন হোসেন রাদিয়াল্লাহ জন্ম নিলেন, তখন কালো চাদরের মধ্যে করে নিয়ে, এই ওয়ানহার বোঝানোর জন্য বলতেছি, নবীর দরবারে নিয়ে গেলেন। বললেন, বাবা, আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছে, তুমি একটু দোয়া করো। সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনকে আসমানের দিকে উঠে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তের টুকরাকে কুরবানি হিসাবে আপনি দোয়া করলেন। আল্লাহ নবী বললেন, শোনো, একদিন বাতিলের বিরুদ্ধে হোসেন জিহাদের ময়দানে যাবে। আপনারা সকলেই জানেন ৭২ জন সঙ্গী, মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে ওই ফোরাতের কোলে কারবালা, আমরা কারবালা ময়দান বলি, কিন্তু আসলে কারবালা ময়দান না, কারিবুল বালা থেকে নাম হয়েছে কারবালা। বাজান গোরাটটা যখন গভীর হয়ে গেছে, তাবুর মধ্যে ৭২ জনের মধ্যে সবাই ঘুমিয়ে গেছে, শুধু একজন ব্যক্তি চেতন রয়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় দুইটা সাহাবী ওই তাবুর মধ্যে ঢুকলো। একটা নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর একটা নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এই দুইটা সাহাবী গোপনে হোসেন রাদিয়াল্লাহর কাছে গেছে, যা থেকে হোসেন রাদিয়াল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শেষ, দুইজন হাঁটু গেড়ে একেবারে হোসেন রাদিয়াল্লাহর হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই বলতেন, হোসাইন, খামাকা গন্ডগোল করে লাভ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ানহার নামাজ আর কুরবানি, হাউদে কাউসারের পানি। ওয়ানহার আমি বোঝানোর জন্য বলতেছি, হাঁটুর সঙ্গে হাঁটু লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, রে হোসাইন, খামাকা গন্ডগোল করে লাভ কি? তুমি খালি মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, তুমি শুধু মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, তাহলেই কিন্তু তুমি এখান থেকে মদিনায় ফেরত যাওয়ার পারবে। খামাকা গন্ডগোল করে লাভ কি? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা হয়তো বলতেছো ইয়াজিদকে মেনে নেওয়ার পরে আমার জীবন বাঁচবে, কিন্তু একজন মুসলমান যারা প্রকৃত হবে, তারা জীবন বাঁচানোর কোনো চেষ্টা করবে না, তারা সব সময় ঈমান বাঁচানোর চেষ্টাই থাকবে। হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো। আজকে ভারতে দেখেন, ইউটিউব খুলে দেখেন, একটা হুজুর মসজিদে যাচ্ছে, ওরা আবার ভিডিও ধারণ করেছে, হুজুর মসজিদ যাচ্ছে, এমন সময় মালওয়ানের বাচ্চারা তাকে আক্রমণ করলো, তাকে মার শুরু করে দিল। ওই ব্যক্তি ওখানে রাস্তার উপরে সেজদায় পড়ে গেলেন। ওই সময় তাকে মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। এক সময় সেজদা থাকা অবস্থায় তাকে লাথি মারলেন। ওই লাথি মারা অবস্থায় ওই মুসলিমটা, আজকের কথা বলতেছে, ওখানে পড়ে এই দুনিয়া থেকে বিদায় নিল। সে কিন্তু একটা বার ইউটিউবে দেখেন, একটা বার জোর হাত করে বলল না আমি তোমাদের কাছে মাপ চাই, বরং সে আল্লাহর সেজদায় দিয়া আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া শাহাদতের পেয়ালা পান করে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে। জিয়াদ নামের একজন পাপিষ্ঠ ইয়াজিদের সেনাপতি হোসেনদের মাথা ইয়াজিদের দরবারে নিয়ে গেছে। আল্লাহর বান্দারা, ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে আছেন। এমন সময় হোসেন রাদিয়াল্লাহর মাথাটা যখন ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হয়, ইয়াজিদের হাতে ছোট্ট একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। হোসেনদের মুখের মধ্যে ঢুকায় বলতেছে, হোসাইন, খামাকা গোয়ার কি করলি? তোমার ভাই পাঠাইছিলাম, তুমি তাদের কথা না শুনে
তুমি আমাকে অমান্য করলে, যার কারণে আজকে তোমার দেহ পড়ে থাকলো কারবালায় আর মাথা চলে আসলো দামেস্কে। রে হোসাইন, তুমি শেষ হয়ে গেলে, শুধু জেদ করার কারণে তোমার নাম গন্ধ শেষ হয়ে গেল, আর আমি ইয়াজিদ থাকলাম ক্ষমতায়। এই কথা যখন বারবার বলতেছে, এইদের সামনে অনেকগুলো মানুষ ছিল, তারা সবাই মাথা নিচু করে আছে, কারণ তাদের কাছে জীবনের দাম বেশি, ইমানের দাম কম। কোনো কথা বললে জীবন যাবে বলে কেউ মাথা তুলে কথা বলতেছে না, কারণ তাদের কাছে দাম বেশি কার? জীবনের। আমাদের দাম বেশি, আমাদেরও কিন্তু জীবনের দাম বেশি। আজকে আমরা অনেক বক্তা একটা হক কথা বলতে ভয় পাই, অনেকে ভয় দেখায় হুজুর ওয়াজ করে বাড়ি যাওয়ার পারবেন। যদি রাস্তার মধ্যে আপনাকে পুলিশ ধরে, আমি মুস্কি মুস্কি হাসির বলি, রাস্তার মধ্যে আমাকে বহুবার পুলিশ ধরেছে, টাকা মারিছি, পুলিশ আমাকে ছেড়ে দিছে। তোমরা বলো, রাস্তার মধ্যে যদি আমাকে আজরাইল ধরে, রাস্তার মধ্যে যদি আমাকে আজরাইল ধরে, আজকে মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার ভয় করবে না, তাদের কলিজার মধ্যে সবসময় আজরাইল ধরার চিন্তা থাকবে। জোরে কোন কথা ঠিক ঠিক না? আপনারা কি আজরাইল ধরার চিন্তা করেন? আজরাইল ধরার চিন্তা করলে সে জীবনের চাইতে ইমানের দাম বেশি দিবে। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের উপরে একজন বয়স্ক সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক, সে মাথা তুলে বললেন, ইয়াজিদ, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি তিরস্কার করতেছো, তুমি তাকে চিনো না। যদি তারে চিনতে তাহলে এরকম বেসাইরা কথা বলতে পারত না। রে ইয়াজিদ, তুমি কি জানো আমি 10 বছর, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। ওই খাদেমদের অবস্থায় দেখেছি, এই খাদমত করার অবস্থায় দেখেছি। আল্লাহর নবী ঘরের মধ্যে আছে, নামাজের সেজদায়। নবী যখন নামাজের সেজদায়, আমি আনাস নবীর পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কোত্থেকে যার মুখে তুমি লাঠি ঢুকাই দিছ, তার বয়স ছিল তখন মাত্র 4 বছর। যেরকম কয় বছর? ওই 4 বছরের হোসেন কোত্থেকে দৌড়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার এতই খারাপ লাগতেছে, নবী আছেন আমাদের সেজদায়, আর সেই নবীর পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি সেখান থেকে গিয়া নবীর পিঠ থেকে হোসাইনকে যখন নামাবার চাই, আমি তাকাই দেখি সেজদারত অবস্থায় নবী আমার হাত দিয়ে এভাবে নিষেধ করতেছে। আমি হোসাইনকে পিঠ থেকে না নামায় সরে আসলাম। কিছুক্ষণ পরে হোসাইন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই বলে হোসাইন যখন বের হয়ে গেল, আমি তাকাই দেখি নবী নামাজ শেষ করার পরে চোখের পানি 2 হাত দিয়ে মুছতেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনাকে না বুঝে আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলল, আমি পিঠ থেকে নামাবার চাইলে আপনি নিষেধ করলেন। আল্লাহ নবী বলে, আনাস, আমি অনেক আগে হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেন, হাবিব, আমার ভয় আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আজকে শুনে নেন গো নবী, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। ইয়াজিদ, আমার আল্লাহ তাআলা হোসাইনকে ভালোবাসে বলি আজকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া হোসেনের শাহাদতকে আমার আল্লাহ কবুল করেছে। রে নবীর সাহাবীরা যারা ইয়াজিদের দরবারে মাথা নিচু করে বসে আছো, আর মাথা নিচু করে থাকো না, মাথা তোলো। যেই হোসেনের মুখের মধ্যে ইয়াজিদ লাঠি ঢুকাইছে, সেই হোসেনকে তোমরা চিনো না, তোমাদের কি মনে নাই? হাজার সাহাবীর মধ্যে নবী যখন আলোচনা করতেছে, এমন সময় হোসেন কোত্থেকে দৌড়ে এসে বলে, না না, সকাল থেকে আপনাকে খুঁজতেছি, আপনাকে আমি পাই না। সবসময় সাহাবী নিয়ে গল্প করেন, আমাকে আপনি সময় দিবেন না? ও না না, আমি হোসেন আপনার কাছে যাবার চাই। আনাস বলতেছে, নবীর সামনে আবু বকর চোখের ইশারা করলেন হুযায়ফার দিকে। হুযায়ফা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা, তুমি এখন তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এমন ওয়াজ করতেছে, সাহাবীরা কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে। ও বাবা, তুমি এখন তোমার নানার কাছে যাইও না। হোসেন বলতেছিল, ও নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে যাইতে আমাকে নিষেধ করো, কিন্তু আজকে শুনে নাও, ওই নানার চাইতে হোসেন কোনো অংশের ছোট না। যেই বলেছে নানার চাইতে কোনো অংশের ছোট না, এক দৌড়ে হযরত আলী গিয়া হুযায়ফার কোল থেকে কাইডা নিয়া মুখের উপর একটা ঠাসি মেরে বলতেছে, এই পাগল, কার সঙ্গে তুই তুলনা করিস?
ওরা ফায়না লেখা জিকরা, আল্লাহ তাকে সবার উপর সম্মান দিয়েছে, তার সঙ্গে কারো তুলনা করা যায় না। এই বেদক কার সঙ্গে তুলনা করলি? এই বলে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরে লপকাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হাতটা টান দেয়, হোসেন বলে, রে নানার সাহাবীরা শোনো, একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না, কিন্তু এখন আমার বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে হোসাইন অনেক বড়। যেই কইছে অনেক বড়, ওমর ফারুক দাঁড়িয়ে বলে, আলী রে, আমার নবীর সামনে এত বড় বেয়াদবি দুনিয়ার কেউ যদি করে, আমি 2 পা ধরে হাঁসকা টান দিতাম, 2 টুকরা করতাম। রে আলী, তোমার হোসাইন নবীর সামনে কত বড় বেয়াদবি করতেছে, তুমি তোমার সন্তানকে সামাল দাও। হযরত আলী নিজের বাচ্চা হোসেনকে নিয়ে যখন যাবার চায়, আনাস বলতেছে, আজিজ ঢুকাইলা। হযরত আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, আমরা হাজার হাজার সাহাবী তাকাই দেখি, নবী দাঁড়িয়ে গিয়া 2 হাত বাড়িয়ে বললেন, আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়, দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দিয়ে চড়ে নবীর কপালে চুমা খায়, নবীর গালে চুমু খায়, নবীর থুতুনিতে চুমু খায়, নবীর দাড়ি ধরে চুমু খায়, আর বলে, না আপনাকে ছাড়া আমি বাঁচবো না, না আমার জীবনের চাইতে আমি হোসাইন আপনাকে বেশি ভালোবাসি। নবী বলতে তো, ভাই যান, তুই যে আমাকে ভালোবাসিস ভাই, এটা আমি জানি ভাই। এতগুলো মানুষের সামনে না বলে ঘরের মধ্যে একা একা যদি আমাকে বলতি, আমি কিছুই মনে করতাম না। তুই কেমনে কইলি নানার চাইতে আমি অনেক বড়? হোসেন বলে, না না, তুমি মনে কষ্ট পেও না, কারণ তোমার হোসেন ছোট হতে পারে, হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসেন তুমি ছোট্ট মানুষ, তুমি আবার হিসাবের জানো কি? হোসেন বলে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, কিন্তু তোমার উমর কেন মাথা মারতেছে? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, এজলেস ওমর, ওমর তুমি একটু বসো, বলো তো নানা তোমার হিসাব কি? হোসেন বলে, নানা আমার 1 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? যেই বলেছে তোমার বাবা আমার বাবা, এই 2 জনের মধ্যে কার বাবা বড়, প্রত্যেকটা সাহাবী থরথর করে কাঁপতেছে। কারণ এমন প্রশ্ন নবীকে কেউ কোনোদিন করবে, কোনো সাহাবীর মাথার মধ্যে কোনোদিন কল্পনা হয় নাই। নবী এতিমের মতন দাঁড়ায় বলতেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর ব্যক্তির হোসেন বাবা আলী। রে হোসেন শুনে নে, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই 2 জনের মধ্যে কার মা বড়? নবী কান্দের বলে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়, মুখে চুমু খায়, আর বলে, বাবা আমি তোরে বুঝতে পারিনি বাবা, আমি না বুঝে অন্যায় করেছি। তোমার নানার নানা ওয়াহাব জোহরকে দুনিয়ার কেউ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। রে হুসাইন, তোমার নানার চাইতে তোমার নানা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা এখন বলো তোমার সাহাবীকে, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, আবার যদি মায়ের দিক দিয়ে আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড় হলা? আনাস কান্দের বলিয়া দিদরে, যার মুখে লাঠি ঢুকাইয়া দিছ,
সেই দিন হাজার হাজার সাহাবীর সামনে নবী হোসেনকে দুই হাত দিয়ে আসমানের দিকে তুলে বলতেছে, রে আমার সাহাবীরা, তোমরা তাকায় দেখো আমার চাইতে হোসাইন কত বড়। সেই হোসেনের বাবা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তিনি রে আমার সাহাবীরা, স্বামীর দিক দিয়ে আলী, বাবার দিক দিয়ে আলী, আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে অনেক বড় সম্মানী। সুবহানাল্লাহ। সে আলী মনে মনে ভাবতেছে, জুব্বা আমি পাই, জুব্বা আমি পাই, কিন্তু জুব্বাটা নবী কাকে দিবেন সেইটা প্রকাশ করে নাই। বাজান গো, এই জুব্বার মধ্যেই মেরাজের গুরুত্ব রয়েছে। এই জুব্বার মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ 5 ওয়াক্ত বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার হলো 4 রাকাত, সর্বসাকুল্যে 70 রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, ফাসাল্লি রব্বিকা, এটাই হলো রবের নামাজ। আমার মনে করেন না, এই আমার এলাকায় দেখছি মসজিদ দোতলা বানাচ্ছে, দোতলা। আমি বললাম, কেন ভাই দোতলা কেন? মুসল্লি আঠে না তো, এই জন্য দোতলা করতেছি। আমি বললাম, ফজরের খবর কি? এক কাতার মসজিদ, কিন্তু ভিতরেই 10 কাতার আছে। জোহরের খবর কি? এক কাতার। আসরের খবর কি? একটাই। মাগরিবের খবর কি? বড় বড় 1.5 কাতার হয়। এশার খবর কি? 1 কাতার। তো তাহলে যদি মসজিদের মধ্যেই 10 কাতার আছে আর 1 কাতার 1.5 কাতার করে হয়, দোতলা বানানোর দরকার কি? তখন এক মুসল্লি সাইড থেকে বলতে, ওই যে শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা বানানো লাগতেছে। মানে জুমার দিনে শেষে আসা আগে যায়, ওরকে জন্যই দোতলা। আপনারা বলেন, এই যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 2টা আমল, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এটা কি জুমার নামাজ? এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ যারা শেষে আসা আগে যায়, এদেরকে আল্লাহ মুসল্লির মধ্যে ধরবে না। এরা কিন্তু মুসল্লি না, এরা হচ্ছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন। ধরে কারণ ফাওয়াইলুল্লিল শেষে আসা আগে যায়, মানে কি বলতে চাই? জুমার নামাজের শেষে তো আসা চলবেই না, কারণ আল্লাহ কোরআনে যেখানে অর্ডার করেছে, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ভাইজান আসেন, আলোচনার শেষ প্রান্তের দিকে আসার আগ দিয়ে এই জুব্বাটা নবী কাকে দিবেন, কেন দিবেন, আমরা নামাজ আর কুরবানির মধ্যে জানতে চাই। তার আগ দিয়ে প্রতি বছর যেই রকম মাত্র 10টা মিনিট আপনাদের কাছে মসজিদের জন্য না ঈদগার জন্য, কিসের জন্য? মসজিদের জন্য আপনাদের কাছে হাত বাড়াইলাম। রুমাল যাবে, গামছা যাবে, ব্যাগ যাবে, ওটা উঠির দরকার নেই। 10, 20, 50, 100, 500 যেটা পারবেন আপনারা দান করবেন। তবে 500, 1000 যারা দিবেন তারা ব্যাগের মধ্যে না দিয়ে এই টেজের উপরে দেবেন। আমি দোয়া করে দেব, আল্লাহর বান্দারা প্রত্যেক বছর যারা দেন তারাই দেবেন, যারা দেয় না তারা দেবে না। কারণ যা দান করে না ও দানের গুণ হয়। তো দুইজনের মধ্যে মিল ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মিলের উপরে রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আপনি কিছু বলবেন বাবা? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12:15 হয়ে গেল। এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। সুজন 1000 টাকা নগদ দিয়েছে, 1 ট্রাক বালু দান করবে। আল্লাহ সুদের দানকে কবুল করেন, সকলে বলে আমিন। মাবুদ, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ত্রুটি বিচ্যুতি হলে মাফ করে যা হাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নেন। तमाम আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবা তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো।
আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এর নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে বাবু, কবরবাসীদের মাফ করে দাও। এই চকদিক নগর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। ও বাবু, তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ আজকের জান্নাতের বাগানের ওসিলায় গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে আজকে অনেকে অনেক দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আগামী সাল সওয়াবের জন্য চারটা খাসি দান করলো, যারাই যে নিয়তে দান করলো, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও, অভাব মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো লাগাইছে, আল্লাহ আসমানের বেলা আসমানে নিয়ে, জমিনের বেলা জমিনে ডাবায় দিয়ে, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুসিবত থেকে ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মুসল্লিকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। যুবকদেরকে কবুল করো, কচি কাচাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, আলিমদের কবুল করো। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালের মা বোনদের কবুল করো। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। মাবুদ, চীনের প্রধানমন্ত্রী কোরআনকে সংকলন করতে চেয়েছিল, কোরআনের ভিতরে অনেক কিছু ঢুকায় দিয়ে কিছু বাদ দেওয়ার চেষ্টা করেছিল। এই কোরআনের উপরে হাত দেওয়ার নিয়ত করেছিল, সংশোধন করার নিয়ত করেছিল। আল্লাহ যার কারণে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ চীনকে তুমি সাইজ করতেছো। আল্লাহ মাবুদ, এই মুদির বাচ্চা মালন তোমার ঘর মসজিদে আগুন লাগায়, আল্লাহ মুসলমানদের হত্যা করে। ভারতের মালন বাচ্চাদেরকে আল্লাহ তুমি করোনা ভাইরাস দিয়ে ওদেরকে সাইজ করে দাও। আল্লাহ তুমি সবই পারো, তোমার কাছে আমাদের আরো চলো। তোমার মসজিদে আগুন লাগাইলে আমাদের কলিজায় কষ্ট হয়। আল্লাহ মুসলমানকে হত্যা করলে আমাদের কলিজা কষ্ট পায়। আল্লাহ তুমি মুসলমানদের হেফাজত করো, সমস্ত বিপদ আপদ থেকে মুসলমানদেরকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে মাফ করে দাও, আমার দেশের উপর রহমত করো। আল্লাহ যেদিন আমরা মৃত্যুবরণ করব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে মৃত্যুর সময় জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, তো সবাই সুন্দর হয়ে